হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করলো সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তোমার প্রিয় মানুষটি আজ কিন্তু বেশ স্যাড অ্যালোন একটা আছে, মানে কিছু একটা নিয়ে ভাবনা চিন্তা করছে, কিছু একটাতে সে ভিক্টরি চায় কিন্তু একটা গিল্টি কাজ করছে তার। সে যে ভিক্টরি চায় কিন্তু সেটাতে খুঁজে পাচ্ছে না যে সে কীভাবে করবে, কারণ সম্পর্কে দেখছে একাধিক ব্লকেজ সে নিজের থেকে ক্রিয়েট করে দিয়েছে। সাকসেস চাইছে কিন্তু একাধিক ব্লকেজ ক্রিয়েট করে দিয়েছে সে। হতে পারে তোমার প্রিয় মানুষ অনেকটা স্ট্রং আছে, নিজেকে স্ট্রং রেখেছে, কিন্তু ভেতরে একটা হয় না যে গিল্টি, প্রচুর গিল্টি কাজ করছে। এমন হতে পারে ফ্রেন্ড যে তার মনের মধ্যে গিল্টি হওয়ার পেছনে কারণ যে এই যে ব্লকেজগুলো ক্রিয়েট করেছে না, সে নিজের হাতেই এগুলো করেছে, বা একাধিক কষ্ট তোমাকে দিয়েছে সেগুলো তার মনে পড়ছে, বা কেউ তাকে এমন কিছু বুঝিয়েছে কি এমন কিছু ঘটনা তার লাইফে ঘটেছে যার জন্য সে তোমাকে ভাবতে বাধ্য হয়েছে, এবং সে দেখতে পাচ্ছে তোমার আর তার মাঝে অনেক ব্লকেজ তৈরি হয়ে গেছে। সেই জন্য সে কিন্তু ভিক্টরি তো চায় কিন্তু একটা গিল্টি কাজ করছে যে কি হবে, এত ব্লকেজ কি করে রিমুভ হবে, সেইগুলো নিয়ে কিন্তু সে তার চাপ ফিল হচ্ছে, প্রচুর মনের মধ্যে চাপ ফিল হচ্ছে। অনেক হিডেন বিষয় বাইরে আসছে, হতে পারে তার কিংবা তার কেউ পরিচিত কারোর একটা হিডেন বিষয় বাইরে এসেছে, যার ফলে সে কিন্তু প্রচুর কান্নাকাটি আজকে রাতে করতে পারে, বা সেইটা নিয়ে সে একটা ডিপ ডাউন তার ফিল হবে। এবং এখানে কিন্তু ক্রাইং এনার্জি একটা এসছে। সেই মানুষটাকে হয়তো সে ভালো ভাবতো কিন্তু মানুষটা ভালো নয়, তার হিডেন কিছু বিষয় বেরিয়ে এসছে, বা তোমাদের সম্পর্কের কোনো হিডেন কি সেই মানুষটার কোনো কিছু হিডেন একটা বিষয় তার সামনে রিভিল হয়েছে, যেটা নিয়ে সে চিন্তার মধ্যে আছে, যেটা নিয়ে সে কান্নাকাটির একটা তার এনার্জি কিন্তু কাজ করছে। ইমোশান ওভারফ্লো হচ্ছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে মানুষটার কাছ থেকে যে কিছু একটা ট্রিগার পেয়েছে সে, বা তার যে হিডেন বিষয় বেরিয়ে এসেছে না, তার প্রতি তার ইমোশান জড়িয়েছিল, যার ফলে সে মানুষটাকে সে তো পজিটিভ ভাবতো কিন্তু সে নেগেটিভ, তার জন্য তার নিজের উপর একটা রাগ অভিমান হচ্ছে। সেই কারণেও হয়তো গিল্টি হতে পারে যে আমি কি করে মানুষ চিনতে ভুল করলাম, বা আমি কি করে এই জিনিসটাকে করে ফেললাম, এই রকম হতে পারে। একটা গিল্টি তার মনের মধ্যে কিন্তু কাজ করছে যে কিসের জন্য আমি করলাম বা কেনই বা করলাম, এই রকম একটা বিষয়। যে আর একাধিক ব্লকেজ, হিডেন কিছু বিষয়, একাধিক ব্লকেজ, যেটা তাকে বেশ গিল্টি ফিল করাচ্ছে। একটা ক্রাইং এনার্জি এখানে এসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কান্নাকাটিও করতে পারে। খুব রাগ ইগো রয়েছে তোমার প্রিয় মানুষটি, বা তোমার সঙ্গে প্রচুর রাগ ইগো সে দেখিয়েছিল অতীতে, সেগুলো নিয়েও ভাবছে যে আমি রাগের বশবর্তী কি ইগো দেখিয়ে মানুষটাকে আমি প্রচুর পেন দিয়ে দিয়েছি, সেইগুলো সে ভাবছে। একটা সময় হয় ফ্রেন্ড এরকম যে কেউ তাকে, কোনো মানুষকে যদি ভালোবাসে সে ভাবে এ সস্তা, হ্যাঁ না, ইমোশনাল মানুষকে মানুষ সস্তা ভাবে, কিন্তু ইমোশনাল মানুষ সৎ হয়, তারা সহজে ঠকায় না কাউকে। এই জিনিসটা তোমার প্রিয় মানুষটি বুঝতো না। সে ভাবতো যে যারা রং চড়িয়ে ঢং দেখাচ্ছে তারাই হয়তো খুব ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু সে ভাবতো যে সাদাসিধা ইমোশনাল মানুষ মানে সস্তা মানুষ, এরা শুধু এই প্রেম ভালোবাসা নিয়ে বিজি থাকতে পারে, এদের আর কোনো কাজ নেই, এরকম একটা হয়তো সে সস্তা ভেবে নিয়েছিল তোমাকে, কিন্তু তার ধারণা ভুল। ইমোশনাল মানুষ সৎ প্রকৃতির মানুষ হয়, আর যারা বাইরে রং চড়িয়ে রাখে তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রাখে খুব সুন্দরভাবে, হ্যাঁ না ফ্রেন্ড। তো তোমার প্রিয় মানুষটি সেই জন্য তোমার উপরে প্রচুর ইগো রাগ দেখিয়েছে, প্রচুর ইগো দেখেছে, প্রচুর রাগ দেখেছে, ইচ্ছাকৃতভাবে তোমাকে পেন দিয়েছে, সেগুলো দিয়ে হয়তো সে খুশি ফিল করতো। আজ সেগুলো ব্লকেজ হয়ে দাঁড়িয়ে আছে, যেগুলো তার খুশি ফিল করাতো আজ সেগুলো ব্লকেজ। মানুষকে কষ্ট দিলে, তোমার কষ্ট দিয়ে আনন্দ, সেটা কি করে আনন্দ হতে পারে? একটা মানুষকে, মানুষ কেন, যে কোনো প্রাণীকে কষ্ট দিয়ে খুশি পাওয়া, এটা কোন ধরনের খুশি? ও খুশি নয়, ও
হেসে হেসে তুমি তোমার কর্মাকে গেন করছো, আর সেগুলো তোমাকে একদিন পেতেই হবে। কর্মা গেন করা মানে কি, তুমি যেতে যেতে রাস্তায় যাচ্ছ, রাস্তায় যেতে যেতে নোংরা জিনিসকে তুমি গুছিয়ে গুছিয়ে ব্যাগে ভরে বাড়ি নিয়ে আসছো, এ কাজকে কি বলে? তুমি যে কাজটা ভাবছো যে এ ভালো কাজ, আমি অন্যকে কষ্ট দিচ্ছি, আর দেখছি রাস্তায় পড়ে আছে এই জিনিসগুলো ভালো, হ্যাঁ না, তুমি চিনতেই পারোনি কোনটা ভালো আর কোনটা মন্দ। ঠিক আছে, সে হয় না ফ্রেন্ড, মাকাল ফল তোমরা দেখেছো? ইন্টারনেটে সার্চ করে দেখবে মাকাল ফল, দেখবে বাইর থেকে না নিজেকে খুব সুন্দর দেখতে, লাল রঙের একটা ফল, কোনো পশু পাখি তাকে খায় না, কিন্তু ফলটা খুব সুন্দর। এই কারণে খায় না, তার ভেতরে এত দুর্গন্ধ যে সেই দুর্গন্ধের জন্য কেউ খায় না, অথচ ফলটা খুব সুন্দর দেখতে। তোমার প্রিয় মানুষটি এই রকম হয়তো অনভিজ্ঞ, যে সে কোনো মানুষকে দেখেছে যে খুব সুন্দর, কিন্তু তার ভেতরে কী সেটা দেখেনি। তুমি হয়তো বাইরে থেকে রেখেছো নর্মাল একটা মানুষ, কিন্তু ভেতরে তোমার যে একটা হীরা আছে সেটা সে দেখেনি, সে বাইরে দেখে মানুষকে জাজ করে। তো তোমার প্রিয় মানুষটি এরকম অনভিজ্ঞ হতে পারে, হ্যাঁ না, সে ইগো দেখিয়েছে, রাগ দেখেছে, জানো এই সস্তা মানুষ, এর কোনো কর্মের নয়। আর সেই মাকাল ফলদেরকে সে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল, আর সেই মাকাল ফল যখনই ব্লাস্ট হয়ে গেল তখন এই তো ক্রাইং এনার্জি, মাকাল ফল ব্লাস্ট হতে ক্রাইং এনার্জি এখন এসে হাজির হয়ে গেছে, কান্নাকাটি চলছে এখন, কারণ সেই দুর্গন্ধ আর নিতে পারছে না। কর্মা যে সেটা, কর্মাকে দেখলেই মনে হবে হ্যাঁ সেই মাকাল ফলের মতো, যে খুব ভালো, হ্যাঁ ব্যাগে করে ভরে নিয়ে চলে এলে, যখন বাড়িতে এসে দেখলে ব্লাস্ট হয়ে গেছে, বাস এবার ঘর ছেড়েই নিজেকে পালাতে হবে, এমন তার দুর্গন্ধ। তোমরা পারলে ইন্টারনেটে দেখে নাও ফ্রেন্ড, মাকাল ফল, কিংবা তোমাদের আশপাশে থাকলেও তোমরা হয়তো অনেকে জানো যে মাকাল ফল কেমন দেখতে হয় বা সে অ্যাকচুয়ালি কেমন হয়। সেই রকম তোমার প্রিয় মানুষটিও এই রকম একটা কিছু করেছিল, এবং রাগ অভিমান প্রচুর, মানে রাগ আর ইগো এই দুটো এনার্জি প্রচুর প্রয়োগ করেছিল, তাই সেই এনার্জিতে আজকে সে জ্বলছে। অবস্থার বদল চাইছে, তোমাদের সম্পর্কের অবস্থার বদল হতে পারে ফ্রেন্ড। এখানে উইল অফ ফরচুন একটা ভালো কার্ড এসছে, তো তোমাদের অবস্থার বদল হতে পারে, বা সেই মানুষটা চাইছে মনে প্রাণে যে অবস্থার বদল হয়ে যাক, অবস্থার বদল চাইছে মনে প্রাণে। অবস্থার বদল এই কারণে চাইছে, একটা হয় না ওই যে চাপে পড়লে বেড়াল গাছে উঠে যায়, এরকম একটা কথা আছে না, সেই রকম আর কি, যে যখনই তার উপরেই সেই এনার্জিগুলো রিটার্ন এলো, তখন সে চাপে পড়ে গেছে যে আমি তো একটা মানুষকে কষ্ট দিয়েছিলাম। এই সেম জিনিসগুলো হতে পারে কোনো থার্ড পার্টি, হতে পারে কোনো ব্যক্তি, কি কোনো ঘটনা, কোনো কিছুর মাধ্যমে সেই সেম এনার্জি তার কাছে রিটার্ন এসছে, তার জন্যে সে এতটা জ্বলছে। এই যে একটা গিল্টি, এই যে ক্রাইং এনার্জি, এই যে একটা রাগ আর যে ইগো, এইগুলো তার নিজের ভেতরে তাকে হয় না যে একটা কষ্ট দিচ্ছে ভেতর থেকে, তার জন্য চাইছে অবস্থার বদল হোক। একটা ভেতরে প্রচুর জোরালোভাবে তার উপরে প্রয়োগ হচ্ছে, বা প্রচুরভাবে সে জ্বলছে। স্বাভাবিকভাবে দাহ্য বস্তুকে যত তুমি জমা করতে থাকবে, যখন একটা চিঙ্গারি লাগবে, সে যে চিঙ্গারি কত ছোট একটা সূক্ষ্ম, হ্যাঁ না, আগুনের একটা ফুলকি, যখন দাহ্য বস্তু থাকবে সে বিশাল বড় আকার ধারণ করে নেয়, তাই না? তো দাহ্য বস্তু মানেই তুমি ধরে নাও তোমার ভেতরকার নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি যত ভেতরে থাকবে তত তুমি আগুনের মতো জ্বলতে থাকবে। কারণ কি, সেই নেগেটিভ এনার্জিগুলো তো সেই দাহ্য বস্তুর মতো। তাই ইউনিভার্স আমাদের পোর্টালে কি বিশেষ বিশেষ সময়গুলোতে এইগুলো রিলিজ করে দেয়, হিল করে দেয়। না হলে সব যদি তোমার সারা জীবন জমা থাকে না, তুমি পাগল হয়ে যাবে। এই জন্যে ইউনিভার্স নিজের থেকে এগুলো রিলিজ করে তোমার সামনে এনে দেয় যে তুমি এগুলো হিল করো, তাই না ফ্রেন্ড? এবং তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেরকম, যে অতিরিক্ত পরিমাণে রাগ, ক্ষোভ, অহংকার, এই যে নেগেটিভ এনার্জিগুলো প্রচুর পরিমাণে রেখেছিল, যার কারণে তোমার সঙ্গে প্রচুর মানে হয়তো অনেক কিছু সিনারি ঘটেছে অতীতে ফ্রেন্ড, তোমাকে প্রচুর পেন দিয়েছে, হয়তো আজকে সেই এনার্জিগুলো সে ভুগছে। কারণ ওই যে যেগুলো দিয়েছিল সেগুলো প্রতিক্রিয়া ছিল, মানে তার ভেতরে ইগো আছে, তোমাকে ইগোটা দেখিয়ে দিয়েছে, কিন্তু ইগো তো তার ভেতরেই আছে, তো পেন তো তাকেই পেতে হবে। তুমি হয়তো হয় না আগুন জ্বলছে, তুমি আঁচটা পাচ্ছ, তাপটা পাচ্ছ, সে আগুনটা যে জ্বলছে সেটা তো তার ভেতরে, কিন্তু বাইরে তুমি তাপটা পাচ্ছ। ভাবো, যে তাপটা পেয়ে তোমার এতটা কষ্ট হচ্ছে, যার ভেতরে জ্বলছে,
তার কেমন পেন হচ্ছে এবার একটু কল্পনা করে নাও। সেই সেম পেন সে পাচ্ছে, পেতেই হবে, কিছু করার নেই। এবং সে রিস্ক নিতে চাইছে সম্পর্কে, স্পিরিচুয়াল হয়ে গেছে। এখন সে ডাকছে ঈশ্বর আল্লাহকে যে আমাকে রক্ষা করো। তোমাকে কে বলেছিল নেগেটিভ এনার্জি এত জমা করতে? কে বলেছিল মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে? একটু সৎ থাকতে পারো না? নিজে একটু সৎ থাকি না, যে আমি চাই না তো মানুষটাকে ছেড়ে দিয়ে চলে যাই, যে হ্যাঁ আমি চাই না, কি আমি পারবো না থাকতে তোমার সঙ্গে। কিন্তু মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা দেখিয়ে বিশ্বাস ভরসা অর্জন করার পর তাকে দিনের পর দিন টর্চার করা, এ কোন ধরনের মানুষের কাজ? এই জিনিসগুলোই তো তোমার প্রিয় মানুষটি করেছিল। একটু যদি সৎ থেকে এই নেগেটিভ এনার্জিগুলো তোমার উপর প্রয়োগ না করতো, আজ তাহলে এই দিনগুলো তাকে দেখতে হতো না। তোমার মনে হবে যে সে থার্ড পার্টি নিয়ে বিজি আছে, বাইরে থেকে সবাই ভালো থাকে। এ দুনিয়ায় তুমি কাউকে দেখতে পাবে নি সে বাইরের দুঃখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কাউকে দেখতে পাবে না। কিন্তু কেউ ভালো নেই, ঘুরে ফিরে দেখবে কেউ ভালো নেই। কেউ হাসপাতালে যদি অসুস্থ থাকে না ফ্রেন্ড, তাকে দেখতে গেলেও লোকে না মেকআপ করে যায়। এই যুগটা কলি যুগ, সেজে গুজে যায়। এমনকি লোকের শ্রাদ্ধ বাড়িতে খেতেও লোকে দেখবে বিয়ে বাড়ির মতো সেজে যাচ্ছে। এই যুগে তোমরা বাস করছো। তার জন্য তুমি ভেবে নাও যে সে যে এই কষ্টগুলো হচ্ছে তার মনে, সে তোমাকে দেখাবে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে অ্যানাউন্স করে বলবে না যে আমার এই কষ্ট হচ্ছে। বাইরে থেকে যে যত বেশি কষ্টে থাকবে সে তত বেশি বাইরে থেকে প্রলেপ চড়াবে। সে যত বেশি হাসি খুশি দেখাবে, ভেবে নাও ততটা বেশি তার পেন ভেতরে আছে, সেটাকে লুকোনোর আপ্রাণ চেষ্টা চলছে। যার ভেতর বাইরের সমান, সে সবসময় একটা সন্তুষ্টির মধ্যে থাকবে, সে নর্মাল থাকবে। কিন্তু যে বেশি কষ্টে থাকে সে সব থেকে বেশি হাসি খুশি রাখার চেষ্টা করে। ঠিক আছে ফ্রেন্ড, এগুলো বুঝে নিতে হয়। ভেতর আর বাইর, মানে ভেতরের একরকম বাইর একরকম, মানুষ এই অ্যাক্টিংটা খুব ভালো করে শিখে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো সে চাইছে, কিন্তু এই রকম একটা সিচুয়েশানে আছে। এই যে জিনিসগুলো পরপর কার্ডগুলো এসছে, তুমি দেখো এইখানেও দেখো, পাশে আমি তোমাকে দেখাচ্ছি, তার মুখের অবস্থাটা দেখো। একটা রাগ, মানে একটা ইগো, এই জন্য ফায়ার একটা এনার্জি তার ভেতরে, হ্যাঁ না, জ্বলছে পুরো কষ্ট। এইখানে একটা সিংহ রেখেছে, তাকে সেই সিংহ তার ভেতরকার এনার্জি, সেইটা এই রকম একটা হয়ে, মানে সিংহের একটা পাওয়ার কত, সেই রকম এনার্জি তার ভেতরে জ্বলছে পুরো, একদম স্পিরিচুয়াল হয়ে গেছে। এখন উপরওয়ালাকে এসে ডাকছে, এটাই হওয়া দরকার ছিল। যাই কিছু ক্ষতি করো, খারাপ করো, সঙ্গে সঙ্গে গিয়ে উপরওয়ালার পায়ে পড়ে যাও যে আমাকে রক্ষা করো। একমাত্র সেই পারবে রক্ষা করতে, আর কারোর সাধ্য নেই, আর কারোর সাধ্য নেই। দ্রুত যদি বুঝে গিয়ে সেই মানুষটা ইউনিভার্সের কাছে গিয়ে সারেন্ডার করে নেয়, তো দ্রুত মানুষটা মুক্তি পেয়ে যাবে, সেইখান থেকে হয়তো ক্ষমা করে দেবে। না হলে এই রকম অবস্থায় একের পর এক যদি এরকম নেগেটিভ এনার্জিকে গেন করতে থাকে, তো হাল খুব খারাপ। একটা টাইমের পর উঠে আর ঘাস খেতে হবে না, আইসোলেট হয়ে গেছে। এই যে অবস্থা, এই কারণ এই যে গিল্টি ফিল হচ্ছে না ফ্রেন্ড, তার মন আইসোলেট হয়ে আছে ভেতর থেকে। আইসোলেট হয়ে যাওয়ার পেছনে কারণ আছে, হ্যাঁ না, ভেতর তো আইসোলেট হয়। ভেতরে যদি আগুন জ্বলতে থাকে, তো সেখানে মানুষ কি করে হাসি খুশি থাকবে? যে আগুন দেখলেই মানুষ এমনিতেই অজ্ঞান হয়ে যাবে, হ্যাঁ না। এত পরিমাণ তার ভেতরে যে জ্বলছে না, ভেতরের প্রেম ভালোবাসা খুশি আনন্দ সব এখন শান্ত হয়ে গেছে। কারোর মধ্যে কেউ আর অ্যাক্টিভ নেই, আইসোলেট হয়ে আছে। বাইরে দাঁত বের করে হাসতেই পারে, ওটা কোনো ব্যাপার না। সবাই, তুমিও বসে দেখো আয়নাতে, হয়তো বসে গিয়ে দেখো, তুমি নিজেও হাসতে পারবে, কিন্তু মনের মধ্যে কষ্ট আছে। ওই হাসি কি রিয়াল হয় নাকি? কখনোই হয় না ফ্রেন্ড। তো সে এরকম আইসোলেট হয়ে আছে ভেতর থেকে। শুরু চাইছে কোনো একটা বিষয়ে, কোনো একটা মানুষের কাছে যে একটা হিডেন বিষয় তার বেরিয়ে এসেছে না, সে হয়তো সেখানে চেয়েছিল, একটা সাকসেস চেয়েছিল সেই মানুষটার কাছে, হতে পারে কি রিলেশনশিপে হতে পারে, যার হিডেন একটা কিছু বেরিয়ে এসেছে। বা সে কোনো কাজ হয়তো শুরু করতে চেয়েছিল, যে কাজের হয়তো কোনো নেগেটিভ দিক সে ধরে নিয়েছিল। একটা কোনো সাকসেসের ক্ষেত্রে, রিলেশনশিপ হতে পারে, কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড, যেখানে সে সাকসেস চেয়েছিল আর সেখানে হিডেন পয়েন্ট বাইরে বেরিয়ে এসছে। তার নিজের ক্ষেত্রেও হতে পারে, সে নিজেকে হয়তো মহান ভাবতো, হ্যাঁ না, সে নিজেকে হয়তো
বস ভাবতো নিজেকে, হ্যাঁ না? তো সেই জন্য সে নিজেই যখন দেখলো যে বাবা আমার ওকাত তো অন্যরকম কিছু, তো সেই যে তার নিজের হিডেন নেগেটিভ জিনিসগুলো ইউনিভার্স তখন বের করে যে তুমি অহংকার করো, তো তোমার এই তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গার মানুষ। সেই প্লেসটা হয়তো ইউনিভার্স কোনো ঘটনার দ্বারা, কোনো মানুষের দ্বারা তাকে বুঝিয়ে দিয়েছে, তার জন্য তার সে কিন্তু বেশ একটা ক্রাইং এনার্জি তার কাজ করছে, একটা গিল্টি ফিল হচ্ছে, কষ্ট ফিল হচ্ছে তার। এই একটু আগে এটার কথাই বলেছিলাম আমি, যে প্রচুর নেগেটিভ এনার্জি জমা করেছে। নেগেটিভ এনার্জি দ্য ডেভিল, এই শয়তানি যে সকল নেগেটিভ এনার্জি, রাগ, হ্যাঁ না, যেগুলো হয় যে ইগো, অহংকার, লোভ, লালসা, কামনা, বাসনা, এই যে নেগেটিভ যত এনার্জি আছে সেইগুলো তার মনের ভেতরে, এই জন্য এত ফায়ার হয়ে আছে, তার মুখটা দেখো পুরো জ্বলছে। এই নেগেটিভ এনার্জি, ডেভিলের, শয়তানের এনার্জি কেমন হয়, সেই সকল এনার্জিগুলো আজ তার ভেতরে আছে। সেইগুলোতে কোনো কারণে ইউনিভার্স যে তুমি জমা করছো করে যাও, একটা টাইম পর্যন্ত ইউনিভার্স দেখবে, তারপর আস্তে করে ছোটো একটা চিঙ্গারি লাগিয়ে দিয়ে চুপচাপ বসে থাকবে, চতুর্দিকে জল সব শুকিয়ে দেবে, যে তুমি আর কোথাও জল পাবে না। তুমি যে হিলার ছিলে ওর জীবনে, তোমাকে হয়তো দূরে সরিয়ে দিয়েছে ইউনিভার্স, হয়তো তোমাকে দূরে সরিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, দিয়ে স্বয়ং ইউনিভার্স নিজেই পাশাপাশি এলাকার সব জলকেও শুকিয়ে দিয়েছে। হয়তো তার ফ্রেন্ড ফ্যামিলি যা ছিল সবের থেকে ডিস্টেন্স বাড়িয়ে নিয়েছে তাকে। এবার তুমি জ্বলতে থাকো, যতক্ষণ না তোমার শিক্ষা হয় তত সময় তুমি জ্বলো, এবং এনার্জি তোমার এই নেগেটিভ এনার্জি শেষ হোক, তারপর তুমি ভালো মানুষ হয়ে থাকবে। কারণ ইউনিভার্স সবসময় চাইবে সব তার বাচ্চারা ভালোই থাকুক, সে যেমন হয়, পাপী হোক আর সে পূর্ণ করুক, সবার ভালো চায়। তার জন্যই তো পাপকে ক্ষয় করায় এইভাবে একটার পর একটা ঘটনা দিয়ে, একটার পর একটা পরীক্ষা নিয়ে। তোমার প্রিয় মানুষের ক্ষেত্রে সেরকম একটা কিছু ইউনিভার্স ঘটিয়েছে। অবস্থার বদল যাচ্ছে সেই মানুষটার সঙ্গে, যেই মানুষটার সঙ্গে অতীতে অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, ব্লকেজ, এই যে অপেক্ষা করছে। তোমার প্রিয় মানুষটির কাছে থার্ড পার্টি কিছু আছে, থার্ড পার্টি একটা কিছু আছে ফ্রেন্ড, এবং সেই জন্য সে অপেক্ষা করছে যে যার সঙ্গে আমার ব্লকেজ হয়ে গেছে, ইমোশন অনেক দূরে চলে গেছে, আমি তার সঙ্গে ভিক্টরি চাই, কিন্তু সংশয় কি করে কিছু একটা দেবে, তোমার কাছে আসতে পারে ফ্রেন্ড, একটু হয়তো সময় লাগবে, এই হিল হতে একটু সময় লাগে, বেশ চাপেই আছে তোমার প্রিয় মানুষটি। ব্লকেজের উপর ব্লকেজ, ফার্স্ট কার্ড লাস্ট কার্ড ব্লকেজকেই দেয়। প্রচুর ব্লকেজ আছে তোমাদের সম্পর্কের মাঝে, বা তোমার প্রিয় মানুষটি যে ব্লকেজ তৈরি করছে না, সে ব্লকেজগুলো দেখতে পাচ্ছে সে আজ, যে আমি তো আবেগে হোক কি কোনো কিছুর জন্য আমি করে দিয়েছি, একটা হয় না বড় বড় পাথর বসিয়ে বসিয়ে চলে গেছে, যে এই রাস্তায় আমি আর কোনো দিন আসছি না, কিন্তু তাকে যে ইউনিভার্স ওই রাস্তায় আবার ব্যাক করাবে ও ভাবতেও পারেনি। আজ সে নিজেই কুকর্ম করে দিয়ে চলে গিয়েছিল, আজকে নিজেই সে ব্লকেজগুলোকে হয়তো দেখেই ভয় পড়েছে, যে এত বড় বড় ব্লকেজকে আমি কি করে রিমুভ করব, এত ব্লকেজগুলোকে আমি কি করে সরাবো, তার ক্ষমতার বাইরে এমন হতে পারে। সে হয়তো তুমি যাতে তার কাছে নাও পৌঁছাও, সেই জন্য হয়তো সে রাস্তা ব্লক করে চলে গিয়েছিল, যে আমি ব্লকেজ রেখে রেখে যাই, ও যাতে আমার কাছে না আসতে পারে, আমি অন্য কোথাও গিয়ে আমি বিন্দাস খুশি আনন্দে থাকবো, তাই না? ইউনিভার্স কি করেছে, তাকে নিজেই কান ধরে নিয়ে এসেছে, বলছে তুমি এই রাস্তায় যাও, আর কারণ তোমার ডেস্টিনেশন ওটাই, তোমাকে এই ব্লকেজগুলো নিজের হাতে রিমুভ করতে হবে। সেই জন্য তো কষ্ট হচ্ছে, সেগুলো রিমুভ করা হচ্ছে, হ্যাঁ না, সেগুলো রিমুভ হচ্ছে তার মনের ভেতরে। ব্লকেজ রিমুভ হওয়া জরুরি, তবে তো মানুষটা ভালো হবে, শুদ্ধ হবে। মানুষটা যদি মানুষই নাই হয়, সে জীবনে কিছুই করতে পারবে না। তাই অমানুষ থেকে তাকে মানুষ বানানো হচ্ছে ফ্রেন্ড, মানুষ বানানো হচ্ছে এই ব্লকেজগুলো রিমুভ করে, যাতে অন্য কোনো মানুষের সঙ্গে কারোর জীবনে ব্লকেজ না ক্রিয়েট করতে পারে। তাই তাকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে আজকে কি চলছে। তুমিও স্টক হয়ে গেছো, একাধিক ভাবনা চিন্তা করছো, তুমিও স্টক হয়ে গেছো, যে এত মানুষটা যে কষ্ট দিয়ে গেছে, আমি সেগুলোকে কি করে হিল করব, রিমুভ কি করে করব। তোমার মধ্যেও রাগ ইগো আছে ফ্রেন্ড, তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই সময়, এবং নিজের জীবনের সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো। এই মানুষটাকে নিয়ে ভাবতে গেলে প্রচুর হেডেক ফিল হয় তোমার। তুমি কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছো, বা চাইছো এর উপর আরও একটু ভালো করে ফোকাস করে। ইমোশনালিভাবে তোমার কারোর উপর ভরসা নেই, সব মানুষের উপর ভরসা উঠে গেছে। যে তুমি যদি মেল হও, সব ফিমেলকে মনে হয় এরকম, তুমি যদি ফিমেল হও, সব মেলদেরকে মনে হয় এরকম, এরা কেউ বিশ্বাস ভরসার যোগ্য নয়, সব প্রেম খেলাতেই ব্যস্ত, হ্যাঁ না, এরকম মনে হয়। এবং তুমি নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, তুমি চাও গিভ অ্যান্ড টেক, এই মানুষটার সঙ্গে ফিরে আসুক, কিন্তু একাধিক চিন্তা ভাবনা যে এই যে ব্লকেজ বানিয়েছে না, সেগুলো নিয়ে তুমি ফেঁসে আছো। প্রচুর হার্ট পেন তোমাকে দিয়েছে ফ্রেন্ড, এবং তুমি চাও ভিক্টরি,
সেগুলো নিয়েই তুমি বসে আছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে চাও। তুমি অপেক্ষা করছো মানুষটার, যে মানুষটা ফিরে আসুক। পাস্টের দিকে তাকিয়ে আছো এবং নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। এবং প্রচুর মনের মধ্যে ফাইটিং একটা পরিবেশ, প্রচুর দ্বন্দ্ব রয়েছে, প্রচুর হার্ট পেন দিয়েছে। তুমি আজও হয় না রাতে তোমার ঘুম হয় না, অনেক অনেক রাত তুমি হয়তো কেঁদে কেঁদে হাফ রাত পার করে দাও, বা মাঝরাতে যদি ঘুমও ভেঙে যায় তারপর আর তোমার ঘুম আসে না, মানুষটাকে সারা রাত ভেবে ভেবে চোখের জল ফেলতে থাকো। এই রকম তোমার এনার্জি। টাওয়ার মুভমেন্ট তোমাদের অবশ্যই হয়েছে ফ্রেন্ড। ইউনিভার্স নিজের থেকে তোমার দুজনকে আলাদা করেছে। তোমার এই মানুষটার কাছ থেকে তোমাকে বাঁচানোর জন্য নিজের উপর ফোকাস করো। তুমি দুটো সংশয়ে ফেঁসে গেছো এবং ব্যাক মাইন্ডে তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তুমি চাও এই মানুষটার সঙ্গে লেট গো করে, মানে এর থেকে আমি নিজেকে মুক্ত করে দেই, মানে তুমি চাইছো মুভ অন করে যাই এই মানুষটার কাছ থেকে। এবং প্রচুর প্রোভাইড করে করে তুমি স্যাড হয়ে গেছো এখন, এবং তুমি নিজের উপর কাজ করার চেষ্টা করছো, স্টক হয়ে গেছো একটা জায়গায়, ব্যালেন্স করছো নিজেকে রাইজ করার জন্য। এবং তুমি তোমার পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করছো, ফ্রেন্ডদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছো। মনের মধ্যে কষ্ট আছে কিন্তু বাইরে থেকে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছো। তুমি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে যে আমার জীবনে জাস্টিস আসুক যে কোনো উপায়ে, হয় মানুষটা ফিরুক ভালো হয়ে, না হয় আমি জীবনের সামনে এগিয়ে যেতে চাই। তুমি চাও মানুষটা একবার হলেও ফোন মেসেজ করুক, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ না, একটা কমিউনিকেশান চাইছো, তুমি নিজেকে সাজানোর চেষ্টা করছো। তুমি কেরিয়ারের উপর বর্তমান প্রচুর ফোকাস করছো। তুমি জব বিজনেস যেটাই করো না কেন সেটার উপরে ফোকাস করছো, কিন্তু ভেতর থেকে মনের মধ্যে শান্তি নেই, একটা অশান্তি ফিল করছে, একটা কষ্ট ফিল করছে। মনে হয় প্রাণ পাখি কারোর, সেই মানুষটার ভেতরেই তোমার প্রাণ পাখি আছে, এরকম তোমার মনে হয়, যার কাছে ক্যাদ হয়ে আছে কিন্তু মুক্তি নেই। এবং তুমি এতটাই ভালোবাসো সেই মানুষটাকে, তুমি হয় না অনেকে হলো জান প্রাণ এরকম যে বলে আনকন্ডিশনালভাবে যে ভালোবাসা, সেই প্রেমটা ওই মানুষটার প্রতি আছে, সেটা তোমার ফিল হচ্ছে এখন। বা তুমি খুব কষ্ট পাচ্ছ যে আমি কি করে আমার এই প্রাণ পাখিটা ওর কাছ থেকে মুক্ত করে নেই, হয় মানুষটা আমার লাইফ থেকে চলে যাক, আমি মুভ অন করে নেই, যে কোনো উপায়ে মুভ অন করে যাই যাতে আমার কষ্ট কোনোভাবে ফিল না হয়। তুমি এমনটাই চাও। মানুষটা যদি নাও ফিরে, তোমার মানুষটাকে নিয়ে হয়তো অতটা ভাবনা নেই, কিন্তু ওর প্রতি যে ইমোশান জুড়ে আছে সেটা যেন তোমার হিল হয়ে যায়। তুমি এটাই চাইছো যে আমার হিল হয়ে যাক, আমার প্রাণ পাখিটা আমার কাছে ফিরে আসুক, আমি নিজের মতো করে বাঁচি, আমার কারোর হেল্প আমার চাই না। কিন্তু তুমি সেটা পারছো না কোনোভাবে। তুমি এই সময় কাউকে একসেপ্টও করছো না, নিজেকে নিজের জায়গায় রেখেছো, স্যাড অ্যালোন একটা ফিল হচ্ছে। তুমি চাও মুক্তি। এই যে একটু আগে বললাম যে প্রাণ পাখিকে তুমি ফিরে পেতে চাও, ওই মানুষটার কাছে যে ক্যাদ হয়ে আছে না, ওইখান থেকে নিজেকে মুক্ত করতে চাও। যে মানুষটা একটা হচ্ছে ডেভিল, এই শয়তানের কাছে তুমি তোমার প্রাণকে দিয়ে দিয়েছিলে, তার জন্য সে শয়তান সেই প্রাণ পাখিকে কেমন টর্চার করেছে, হ্যাঁ না, খাঁচায় ভরে যেমন খুশি তেমন টর্চার করেছে। সেই জন্য তুমি চাইছো যে যে কোনো উপায়ে ইউনিভার্স ওর কাছ থেকে আমার প্রাণ পাখিটাকে নিয়ে এসে ফ্রি করে দিক, আমি আর ওর প্রতি আমার ইমোশান, আমার যে প্রেম ভালোবাসা আমি কিছুই দেখাতে চাই না। এবং তুমি ইউনিভার্সের কাছে প্রায় তুমি প্রার্থনা করছো আমার জীবনের বদল হোক, আমার সম্পর্ক ঠিক হয়ে যাক, তুমি অনেক সময় চাইছো আমার জাস্টিস হোক, হ্যাঁ না। এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো নিউ বিগিনিংয়ের জন্য, নিজেকে ব্যালেন্স করছো নিউ বিগিনিংয়ের জন্য, যে তোমার জীবনে বদল আসুক। আমি দেখবো ফ্রেন্ড এবার তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করে একবার ভেবে দেখো অতীতকে, যে তুমি সব কিছু বিষয় যে আজকে ভাবছো মানুষটাকে নিয়ে, নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো রাইট নাকি রং। যেগুলো রাইট হবে তো তুমি রাখো, রং যদি হয় ছেটে দাও। লজিক্যাল মাইন্ড এই মুহূর্তে তোমাকে ব্যবহার করতে হবে ওই মানুষটার জন্য, ইমোশান নয়। তুমি এক্সপিরিয়েন্স হয়ে গেছো, বা তুমি এখন যে নিজের মধ্যে নেগেটিভ এনার্জিগুলো রেখেছো, রাগ, ইগো বা অভিমান, এই জিনিসগুলোকে হিল করো, কারণ তুমিও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এই মানুষটার কথা ভেবে ভেবে, এবং তুমি লাভ ফিল করছো, প্রচুর লাভ ফিল করছো। তোমাকে বলা হচ্ছে যে মানুষটা তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই আমার ডেস্টিনিতে আছে, তোমার ভেতরকার ইনটিউশন বারবার যদি বলে, তোমাকে বলা হচ্ছে সেই প্রেম ভালোবাসাকে নষ্ট করার দরকার নেই, সেটা তুমি বজায় রাখো। তুমি প্রেম ভালোবাসা মানুষটার প্রতি আছে, আনকন্ডিশনালভাবে তুমি ভালোবেসে যাও, কিন্তু
মানুষটার প্রতি নেগেটিভ চিন্তাভাবনা রাখার দরকার নেই। মানুষটা যদি করে থাকে এই ডেভিলের মতো, সেগুলো ইউনিভার্স রিলিজ করার চেষ্টা করছে। একটা টাইমে মানুষটা ফ্রি হয়ে তোমার কাছে ফিরবে। তো তোমার প্রেম ভালোবাসাকে নষ্ট করার দরকার নেই, ওর প্রতি অভিশাপ দেওয়ার দরকার নেই, ওর প্রতি খারাপ মানসিকতা রাখার দরকার নেই। তুমি যে তাকে ভালোবাসো, তোমার যে প্রেম তার প্রতি যে একটা নিঃস্বার্থভাবে, সেটা তুমি বজায় রাখো। সেটাকে তোমাকে নষ্ট করা যাবে না, সেটা তুমি বজায় রাখো। মানুষটাকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে রিলিজ করো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এবার যে এই রিডিংয়ে কোন রাশি সবথেকে বেশি হাইলাইট হচ্ছে, কোন রাশি সবথেকে বেশি এই রিডিংয়ে হাইলাইট হয়েছে। সব মেজর আরকানার কার্ড, 12টা রাশি এখানে এসেছে। আর্থে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ারে, জেমিনাই, লিব্রা, একুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, ফায়ারে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। 3টেই এসেছে মেজর আরকানার কার্ড। তোমাকে বলা হয়েছে, ফ্রি করে দেওয়া হয়েছে, তুমি গো দ্য ফ্লোতে আছো, সেটাই করো, নিজের উপর সোল সার্চ করো। 3টে মেজর মেসেজ তোমার জন্য, তোমাদের সবার জন্য মেজর মেসেজ। তোমাকে ফ্রি করা হয়েছে, গো দ্য ফ্লোতে তুমি আছো, এটাই তুমি চেষ্টা করছো এবং তুমি থাকো এবং সোল সার্চ করো। এই 3টে কিন্তু তোমার জন্য মেজর মেসেজ ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।